নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু। চলে এসেছি নন্দলাল স্কুলের আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় দীপাঞ্জন বাবু, দীপাঞ্জন গুপ্ত বিশ্বাস মহাশয়। স্যার নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। নন্দলাল স্কুলে জয়েনিং কবে? আমি জয়েন করেছি 2005-এ, 2005-এর এপ্রিল, 5-এর আচ্ছা, এপ্রিলে। তখনকার নন্দলাল নিয়ে যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তখনকার যে ব্যাপারটা ছিল, প্রথমত যারা সিনিয়র ছিলেন, আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ যে টিচাররা ছিলেন, তাদের মধ্যে স্থানীয় মানুষ প্রচুর ছিলেন। আচ্ছা। এই অঞ্চলের মানুষ যারা, তাদের মধ্যে অনেকে আবার নন্দলাল স্কুলে পড়াশোনাও করেছেন। কাজেই তাদের একটা অন্যরকম আবেগ ছিল স্কুল নিয়ে, এবং স্কুলের ইতিহাসটা তারা অনেক কিছু জানতেন। এখন তো সেই চিত্রটা অনেকটা বদলে গেছে। আর আমি তো 2005-এ জয়েন করেছি, মানে তখন তো ধর এই কোভিড এর কোনো প্রশ্নই নেই। স্মার্টফোনের এতটা বাড়বাড়ন্ত হুম। হয়নি। তারপরে এই প্রজেক্ট নির্ভর পড়াশোনা, এমসিকিউ, এগুলো কিচ্ছু আসেনি। কাজেই বইয়ের সাথে কানেকশনটা একটু বেশি ছিল, এবং মানুষের ইন্টারাকশনটাও বেশি হতো আগে। আচ্ছা, এগুলো একটু চেঞ্জ হয়েছে একটু। ছোটোবেলায় মানে আপনার ছোটোবেলার স্কুল লাইফ বা কলেজ লাইফ কোথায় কেটেছে? আমার স্কুল আমার বাড়ির একদম কাছে, আমার বাড়ি ভদ্রেশ্বরে। আচ্ছা। আমার স্কুল আমার বাড়ি থেকে হেঁটে 5 মিনিট ছিল। আচ্ছা। দেশবন্ধু বিদ্যাপীঠ নামে একটা উচ্চ মাধ্যমিক আচ্ছা। স্কুল, সেখানে আমি পড়েছি। আর কলেজ হচ্ছে কোন্নগর, হিরালাল পাল, আচ্ছা। নবগ্রাম। আচ্ছা। 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 অবসর সময় কি করতে বেশি ভালোবাসেন? অনেক কিছু করতেই ভালো লাগে। খেলা দেখতে ভালো লাগে, বিশেষ করে ক্রিকেট দেখতে। আহ, পড়ি, বই পড়তে ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে। আচ্ছা। বেড়াতেও যাই, ফ্রি হ্যাঁ, থাকলেই আমরা বেড়াতে যাই। আমরা এটা শুনেছি আপনি হুম, ঘুরতে হুম, যেতে খুব পছন্দ হুম। করেন। তো কোথায় ঘুরতে যেতে কোথায় পছন্দ করেন? এটাও খুব স্পেসিফিক কিছু নেই, পাহাড়, জঙ্গল, জলাভূমি, মানে ওয়েটল্যান্ড যাকে বলে, হুম। সেটা খুব ভালো লাগে। আর এমনিতে ঐতিহাসিক তাৎপর্য আছে যে সমস্ত জায়গার। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে ভিড় কম হলে বেশি ভালো আচ্ছা। লাগে আর কি। আচ্ছা। যেখানে যাচ্ছি সেখানে ভিড় কম ভিড় হলে কম। ভালো লাগে আচ্ছা। বেশি। আচ্ছা, আপনি তো বই পড়তে খুব হুম, হুম, ভালোবাসেন হুম, জানি হুম, হুম। আমরা। প্রিয় লেখককে অনেকের নাম বলতে হবে, বলুন একটা না। দুটো নাম বলতে পারবো হ্যাঁ, না। বলুন বলুন। নবারুণ ভট্টাচার্য, আচ্ছা। দেবেশ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মতি নন্দী, আচ্ছা। সমরেশ বসু, পরিমল ভট্টাচার্য নামে একজন লেখক আছেন। আচ্ছা। আরও কিছু নাম হয়তো বাদ পড়ে গেল, আমার এই মুহূর্তে এই কটাই মনে পড়লো। আচ্ছা। সতীনাথ ভাদুড়ী। আচ্ছা। মানে আমি পেয়েছি আপনাকে একজন ইংরেজি শিক্ষক হিসাবে, কিছুজন পেয়েছেন বাংলা। তো আপনার কাছে কোনটা বেশি প্রিয়, বাংলা না না, ইংরাজি? আমি পড়াশোনাটাও বাংলা নিয়েই করেছি, মানে আচ্ছা। যেটুকু পড়াশোনা করেছি আর কি, বাংলা নিয়েই করেছি। আচ্ছা। তুলনামূলকভাবে বাংলায় স্বচ্ছন্দ অনেক বেশি, আচ্ছা। ইংরেজিতে তো অত স্বচ্ছন্দ নই। কিন্তু দুটো ভাষা পড়তে মোটামুটি ভালো লাগে। এবার আচ্ছা। কোনটা বেশি প্রিয় এইভাবে বলা একটু মুশকিল। আচ্ছা। পড়তে ভালো লাগে দুটো ভাষাই, যেটুকু যা মানে পারি আর কি, পড়তে ভালো লাগে। আচ্ছা, এই শিক্ষকতা জীবনের সেরা মুহূর্ত কি? আচ্ছা। একটা বেছে নেওয়া মুশকিল। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে চাকরি পাওয়াটা। মানে চাকরিটা যে পেয়েছি আমি, এই খবরটা, কনফার্মড খবরটা যখন এলো, আমার খুব কাছের এক বন্ধু আমাকে ফোন করে জানিয়েছিল, সেটা একটা খুব বড় আনন্দের ব্যাপার ছিল। আচ্ছা। তারপরে চাকরি করতে করতে ক্লাসরুমে পড়ানোর সময় যেটা হয় যে, যখন একটা বিষয় পড়াতে পড়াতে আমি যখন রিয়াকশন পাই ছেলেদের কাছ থেকে, ঠিক যে রিয়াকশনটা আমি চাইছি ভেতরে ভেতরে, সেইটা যখন পাওয়া যায় খুব ভালো লাগে। বা সেই আচ্ছা। ধরনের প্রশ্ন যখন পাওয়া যায় তখন খুব ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ, আরও কতগুলো ব্যাপার আছে। আগে তোরাও জানতিস, এখন এই জিনিসটা অনেকটা বন্ধ হয়ে গেছে। আমাদের এই সামনেটা একটু খেলা হতো, হুম। এই চাতালটাতে। তো তোরাও খেলতি, হুম। আমরাও খেলতাম, ওইগুলো খুব মজার ছিল। আর আরেকটা কাজে যেতে হয় প্রত্যেক বছরই, সেটা হচ্ছে ওই প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য বই কিনতে কলেজ স্ট্রিট যেতে হয়। আচ্ছা। ওটাতে আমি থাকি, আচ্ছা। ওটা বেশ ভালো লাগে। আচ্ছা, আর একটা মানে এটা আমার মানে ব্যক্তিগত প্রশ্ন বলা যেতে হুম। পারে। মানে আপনি আমাদের স্কুলে অনেক স্যারেরাই আমাদের স্যার ম্যাডাম অনেকেরই আমরা ক্লাস পেয়েছি। কিন্তু আপনি জানি না কেন আপনি হয়তো আমাদের ক্লাসে হয়তো ভীষণ চিল চিৎকার হচ্ছে। বাট আপনার পড়া শোনার জন্য না আমরা সবাই বসে থাকতাম। মানে এই এত ভালো পড়ানোটা কি করে এটা পারেন? তো আমি কি করে বলবো, এটা বলা আমার পক্ষে খুব মুশকিল, আমি জানি না। আহ, কি আচ্ছা। বলবো, এটা নিয়ে আমার কিছু বলার নেই, না মানে সত্যি আপনি কিছু বলার নেই। যখনই মানে এন্ট্রি করতেন আমাদের ক্লাসরুমেতে আমরা সবাই চুপ করে যেতাম। মানে মারধরের ভয় নয় আমাদের মধ্যে। আর আপনি মারধর করেনও না, না, কোনোদিন আমি মারধর দেখিনি। তো যাই হোক, মারধর এখন খুব কম শিক্ষকই করেন আর আচ্ছা। সেটা। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে খামতি কিন্তু অনেক আছে, প্রচুর খামতি আছে। যারা শুনছে তাদের হয়তো ভালো লাগে কোনো না কোনো কারণে, কিন্তু অনেক খামতি আছে, সেটা আমিও বুঝতে পারি। প্রচুর খামতি আছে, আচ্ছা। যেটা বিনয় করে বলছি না, এটা আমি সত্যি কথা আচ্ছা। বলছি। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, অনেক খামতি আছে। আচ্ছা, এবার আপনার সম্পর্কে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। হুম। ক্রিকেট নাকি ব্যাডমিন্টন?
একটাকে বেছে নিতে হলে ক্রিকেট, আচ্ছা, যদি বেছে নিতে হয় আর কি, তাহলে তাহলে ক্রিকেট। প্রিয় ক্রিকেট খেলোয়াড়কে? আমি ছোটবেলায় যাদেরকে দেখে বড় হয়েছি তাদের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার আজহারউদ্দিনের খেলা অসম্ভব ভালো লাগতো। আচ্ছা। টেন্ডুলকার তো বটেই। লারার খেলা অসম্ভব ভালো লাগতো। মাকুয়া ছিল, হুপার ছিল, বোলারদের মধ্যে ওয়াসিম আকরাম, খুব আনন্দ পেয়েছি দেখে। শেন ওয়ার্ড, আর ডেল স্টেন পরবর্তীকালে, অ্যান্ডারসন। আচ্ছা, আর এবার নেক্সট কোয়েশ্চেনটা আসি। আপনি তো খুব ঘুরতে যেতে ভালোবাসেন এবং হ্যাঁ, আর একটাও জানলাম যেটা হচ্ছে আপনি খুব পাখি দেখতে ভালোবাসেন। মোটামুটি আর কি, সেই চেষ্টা করি পাখি দেখা। দেখার নিয়ে যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এক্সপিরিয়েন্স বলতে কি জানতে চাইছিস বল? মানে মানে দেখুন পাখি, আমরা হ্যাঁ এই এখানে একটা পাখি বসে আছে এটাই আমাদের কাছে এটা, বাট পাখি দেখার মধ্যে যে একটা মানে কি দেখুন পাখির কাছে যাওয়া মানে পাখি উড়ে বেরিয়ে আমি যাবে। একটা কথা বলি, মানে সত্যিকারের যারা বার্ড ওয়াচার তারা কিন্তু সারা বছর ধরে এবং সারা জীবন ধরেই চর্চাটা করে, আচ্ছা এবং রীতিমতো বইপত্র পড়ে, খোঁজখবর রাখে, বিভিন্ন জায়গায় যায়, অবজার্ভ করে। আমি সেরকম কিছু একেবারেই নই। আচ্ছা। আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, সেটা আমরা যেটা করি শীতকালগুলোতে, বিশেষ করে শীতকালগুলোতেই যে মাইগ্রেটরি বার্ডস যেগুলো আসে, মানে পরিযায়ী পাখি পরিযায়ী আর কি, পাখি। সেইগুলো কিছু কিছু জায়গায় আমরা যাই এবং দেখি। বানাকুলার আছে, কয়েকজনের কাছে ক্যামেরা আছে। আচ্ছা এই জিনিসটা আমরা করি, কিন্তু সেটাকে মানে একদম বার্ড ওয়াচিং বলা যাবে না সেটাকে। আচ্ছা 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 এটা কিছুটা শখের একটা সিজনাল ব্যাপার আর কি। আচ্ছা। নন্দলাল স্কুলে তো অনেক দিন হলো শিক্ষকতা করছেন। হুম। নন্দলাল স্কুলকে কেমন লাগে? স্কুলকে ঠিক আছে, ভালোই লাগে। একটা ব্যাপার আমাদের স্কুলে যেটা এখনো ভালো দিক বলবো, সেটা হচ্ছে ছাত্র সংখ্যাটা এখনো ঠিকঠাক জায়গায় আছে। বাংলা মাধ্যম স্কুলগুলোর অবস্থা তো খুব একটা ভালো নয়, বিশেষ করে শহর এবং শহরের হুম আশেপাশের হুম হুম। স্কুলগুলো, এটা তো তোরাও জানিস। সেই দিক দিয়ে আমাদের স্কুলটা এখনো ঠিকঠাক জায়গায় আছে, এটা একটা আসার কথা। আচ্ছা, এখন তো স্কুলের একটা খুব গৌরবজনক একটা হুম হুম সময় হুম যাচ্ছে, 150 বছর। হুম। সেটা নিয়ে এবার কিরম এক্সপিরিয়েন্স যদি সেটা একটু নিয়েও শেয়ার করেন। 150 বছরের ধরে চলাটা একটা প্রতিষ্ঠানের পক্ষে এটা একটা গর্বের বিষয় নিশ্চয়ই খানিকটা। তবে তার সাথে সাথে ওই কথাটাই আমি 150 বছর উপলক্ষে ওই কথাটাই বলবো যে আহ, বিশেষ করে শহর এবং শহরতলিতে যেভাবে বাংলা মাধ্যম স্কুলগুলোর ছাত্র সংখ্যা কমছে, এটা একটা খুব অ্যালার্মিং, একটু চিন্তারই বিষয়। সেদিক থেকে আমরা এখনো ঠিক জায়গাতে আছি। এবার ভবিষ্যৎ কি হবে জানি না, দেখা যাক, ধন্যবাদ স্যার, দেখবো। অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে তোদেরও আসার ধন্যবাদ, জন্য। ভালো লাগলো। ধন্যবাদ স্যার। তো আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।